শুভ সকাল। তো আমরা গতদিন আমরা শিখছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট করা পর্যন্ত। এর ভিতরে যে ক্লাস করছিলাম কোনো সমস্যা আছে কি তোমার? যে স্যার এটা বুঝছি না, বুঝছো মোটামুটি, কারণ গতকালকে গিয়ে প্র্যাকটিস করবো, তারপর আজকে তোমার সুযোগ দিই। ওকে, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, নিউ মেনু, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে না? আচ্ছা দেখো, আমার হাতে একটা বই আছে, বই আছে পৃষ্ঠা নম্বর আছে, কিতা পৃষ্ঠা নম্বর আছে। তারপরে উপরে দিয়ে লেখা আছে স্যাম্পল রাইটিং আনসার, ঠিক আছে না? তারপরে দেখো অন্য লেখা আছে লিসেনিং এন্ড রিডিং আনসার, ঠিক আছে না? ওই যে পৃষ্ঠা নাম্বার যেটা দেওয়া আছে এটা হয় পেজ নাম্বার, তো ফুটার, এটা ফুটার হবে, এটা হয় ফুটার, ফুটার মানে এটা নিচ। আর লিসেনিং এন্ড রিডিং আনসার কি, এটারে হয় হেডার, হেডার মানে টপ, ঠিক আছে? আজকে ওগুলো শিখবো। ওকে, তার আগে আমরা একটু দেখে লাই যে গতদিনও আমরা পেজ লেআউট আর কিছু বাকি ছিলাম। পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে মোটামুটি আর কিছু বাকি নাই। এই যে কালার ফন্ট এফেক্ট এগুলো আমার খামা লাগবো মাইক্রোসফট ইয়াত আমরা দেখাই, যেমন থিমও যাও, ওই যে বিভিন্ন তো থিম আছে, এই যে থিমগুলো যেটা এটা আমি ইয়ে শিখবো, প্রেজেন্টেশনও আমরা খামা লাগবো। ওকে, এটা আমরা পাওয়ার পয়েন্টে শিখবো, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা তিনটা ঠিক করলাম। ইনসেটে গেলাম, ইনসেটে যাওয়ার পরে দেখো অনেক কিছু আছে। কভার পেজ, কভার পেজ বলতে কিটা একটা তুমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো, করো না? অ্যাসাইনমেন্টটা কিন্তু কভার পেজ কিন্তু এটা তৈরি করতে হবে। যেমন দেখো এই যে এরকম আমরা এরকম একটা কভার পেজ থাকে না, এই যে এটা একটা কভার পেজ না, এরকম একটা কভার পেজ তৈরি করতে হবে। সেম জিনিসটা এখানে আছে, আছে না? এইরকম ছবি দেওয়া থাকে, থাকে না? ওকে, এই ছবিটা কিভাবে আনা লাগে আমি আজকে আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, এই কভার পেজগুলো তুমি আস্তে আস্তে তুমি তোমার যেটা দরকার লাগে এগুলো আস্তে আস্তে তুমি বিল করতে পারো, ঠিক আছে না? ওকে, হয়তো কভার পেজ এরকম এটা একটা ডিজাইন হয়েছে না? ওকে, এইরকম তুমি কিছু বিল করবে। এই যে কভার পেজগুলা অথবা যে কিছু জিনিসগুলা আমরা ডাউনলোড করতে হবে। কোনটা ডাউনলোড করা লাগবো? এগুলো যে সময় আমরা টোটাল ক্লাস শেষ মানে দেখবো, তখন আমি এগুলো শিখাম যে এই জিনিসগুলা পুরানো পাইবো, ঠিক আছে? মনে করো এত মানুষের এটা কইছে আমার এটা বা স্ট্যান্ডার্ড একটা সিভি দরকার, একটা স্যাম্পল একটা কভার কভার লেটার তো একটা স্যাম্পল সিভি দরকার। আমার তোমাদের সিভি নাই, তোমাদের সিভি থাকতে কই এগুলো আস্তে আস্তে শিখবো, ঠিক আছে না? ওকে, এখন আজকে আমরা শিখবো, আজকে কয় তারিখ? আজকে তারিখটা আমরা শিখবো। আরে আজকে 5 তারিখ, এখন মনে করো তুমি তারিখ ভুলে গেছো আজকে। এখন ক্লায়েন্টে কইছে বা যেদিন তুমি সাবমিট দাও ওদিন তারিখটা তুমি দিয়া দাও, এখন তারিখ ভুলে গেছো, কম্পিউটার তোমার তারিখটা ঠিক নাই, মোবাইল লোক আসছে না, তখন কি তা করতে হয়? ইনসেটে দেয়, ওই যে আমরা ইনসেটে ক্লিক করলাম, ইনসেটে তখন কিটা দেওয়া আছে ডেট এন্ড টাইম, কিটা দেওয়া আছে ডেট এন্ড টাইম, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আজকে কত তারিখ? 5/11/2025, ওই তো ওয়েডনেসডে নভেম্বর 2025, ঠিক আছে না? ওকে, যে কোনো একটা সিলেক্ট করার পরে এটা তো আছে কিটা আপডেট অটোমেটিক্যালি, ঠিক আছে না? আপডেট অটোমেটিক্যালি মানে কি হইলো ডেইলি এগুলা চেঞ্জ দিব, কিটা মানে 5 তারিখ হইলো 6 তারিখ হইলো 6 তারিখ কত দিব, 7 তারিখ হইলে 7 তারিখ দিব, জাস্ট ওকে দিমু, অটোমেটিক কিন্তু এটা হয়ে গেল, হয়েছে না? আবার দেখাই, আমরা হোমো আসলাম, গেলাম ইনসেট, ইনসেট করে গেলাম ডেট এন্ড টাইম, হয়ে গেলাম আমরা ডেট এন্ড টাইম, তারপরে দেখলাম হয়তো বিভিন্ন ধরনের তারিখ আছে, নভেম্বর 5, 2025, 5 নভেম্বর 2025 আছে না? জাস্ট ওকে দিব, হয়েছে? বুঝছো? ওকে, গুড, এটা দিন নিয়েছিলাম, গেল এইটা 2 নম্বর। আমরা বিভিন্ন ধরনের সিম্বল, সিম্বল জিনিসটা কি, তার সিম্বল আমরা একটু নেটওয়ার্ক জায়গা করি সিম্বল, SIMBOL সিম্বল ইন MS ওয়ার্ড। এই যে সিম্বল গুলো আছে না, আছে না সিম্বল, এই সিম্বল গুলা পাইতাম কই, এগুলো আমরা আনবো কি লেখা? ওগুলা অনেক সময় থাকে, যেমন প্রশ্ন থাকে, যেমন নার্সারি প্রশ্ন থাকে, যেমন 2টা বল দিব, যোগ দিব 3টা বল, এরকম দেওয়া থাকে না? এই বলগুলা খুঁজতে পাওয়া কথা বললাম, ঠিক আছে না? ওকে, হয়ে যাবো আমরা ইনসেট, হয়ে যাবো আমরা ইনসেট ক্লিক করবো, ইনসেট ক্লিক করার পরে সিম্বল, এটা তো আছে সিম্বল, সিম্বল তো নেই
মোর সিম্বল কিটা তো আছে মোর সিম্বল ক্লিক করলাম ওই যে কিটা তো আছে নর্মাল টেক্সট কিটা ফন্ট কিটা ফন্ট এখানে ফন্ট ধরে কিন্তু তুমি অনেকগুলো ফন্ট পাইবে তুমি যেটা চেঞ্জ করবে ওখানে ওগুলো চেঞ্জ হয়ে যাব ওর না ঠিক আছে না এখন আমরা সিম্বল দুকিটা ভাইয়া আমরা নিচে যাই পায়ে নিচে যাইতে 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 অনেক দূর গেলাম আমরা একবারে নিচে গেলাম ঠান্ডা নিলাম নিচে তারপরে উইন্ডি উইন্ডোজ উইন্ডোজ ঠিক আছে না যেটা দেওয়া আছে উইন্ডোজ যেটা দেওয়া আছে উইন্ডোজ উইন্ডোজ হয়তো অনেকগুলো সিম্বল আছে তখন আমরা নিচে দিকে গেলাম হয়তো তারিখও সিম্বল আছে না হয়তো নিচে দিকে গেলাম হয়তো উইন্ডোজ সিম্বল আছে না তখন আমরা ধরো মনে করো উইন্ডোজ ওটা সিলেক্ট করলাম টিক চিহ্ন জাস্ট কিটা দিব ইনসেট এটা ক্যারেক্টার কোড এটা কোড মানে কিটা ওই যে কোড দিকটা তো আছে ওটা কোড ওটা যদি অন্যটা সিলেক্ট করি ওটা কোড দিতে পারি 251 এটা কোড কত 235 ঠিক আছে না ওকে গুড জাস্ট যে কোনো একটা দরকার আমার দরকার মনে করো ওস্টারটা দরকার ওটা ওকে দিব জাস্ট ইনসেট দাও ক্লিক করুন তারপরে ক্লোজ করুন আইছে না ওই আইছে অনেকটাই বড় করে আমরা দেখি এই তো কন্ট্রোল করলাম তার প্যাকেটও বড় হইব কন্ট্রোল তার প্যাকেট বড় না কন্ট্রোল তার প্যাকেট ওটা তো বুঝছো এখন ওটা খেলা চেঞ্জ করতাম হোমওয়ার্ক এরা ওই যে ফোন খেলার চেঞ্জ করলে কিন্তু ফোন খেলাটা চেঞ্জ হয়ে যাবে না তখন দেখো মজার কাহিনী ওই যে বুলেটের নাম্বারিং শিখছিলাম না বুলেটের নাম্বারিং ওটা ক্লিক করলাম ডিফাইন নিউ বুলেট কিন্তু তো আছে ডিফাইন নিউ বুলেট তারপরে দৌড় শিখবো সেম জিনিসটা সিম্পল ওখানে আছে আছে না হাতে তুমি ফন্ট চেঞ্জ করো তাহলে সব চেঞ্জ দিয়ে দিব অনেকটা সিম্পল হয়ে যায় logo সেম জিনিসটা আছে না ওই দেখো জাস্ট ক্লিক করবাই জাস্ট ওকে দিবাই ওকে তাই না দেখি আমরা দেখি ইনসেটও বুলেট হয়তো আইছে না হয়তো আবার গেল হয়তো আইছে না আবার দেখো তুমি অন করে আনো ডিফাইন নিউ বুলেট সিম্বল সিম্বল ধরে ধরো সি আনলাম জাস্ট ওকে দিলাম ওকে তিনজন না পয়লা একবার আনা লাগে আবার ইনসেটে গেলাম ইনসেটনে গেলাম সিম্বল সিম্বল তনে মোর সিম্বল এটা তো আছে মোর সিম্বল হয়তো ওখানে যে একটা মেয়ের পুতুল আছে পুতুলের কথা ওকে তো ইনসেট আর না তারপরে তো গোর আছে এই গোরগুলা খুঁজবা গেলাম আস্তে আস্তে ওই যে ফন্টও একটা একটা করে তুমি চেঞ্জ করে দিয়া তুমি কুইজ দেবা করতে একটা একটা করে তুমি চেঞ্জ করে কুইজ করতে সেগা ইউআই সিম্বল যখন আমরা দেওয়া আছে সেগা ইউআই সেমিকোল এবারে তো সিম্বল সেটা সিম্বল সিম্বল ধরে তুমি নিচে দিলাম হয়তো অনেকগুলা সিম্বল দিয়ে আছে না অনেকগুলা ওখানে কিন্তু চেঞ্জ হইব অনেক আনারস যে গাড়ি সিগনাল এরপরে জাহাজ এরপরে স্কুটি স্কুটি আছে না হয়তো স্কুটি আছে বুঝছো এরপরে দেখো আছে স্মাইলিং একটা হাহা রিয়েকশন দেবে সব কিছু আছে আছে না বুঝছো এখন দেখো সিম্বল বুঝলাম এখন ইকুয়েশন জিনিসটা কিটা ইকুয়েশন জিনিসটা হইলো তোমার দেখাই জিনিসটা হইলো আমরা একটা সূত্র লিখি স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে না অথবা 1/2 বা অথবা লিখি মনে করো লগ 5/3 এগুলো মনে কি না এগুলো আমরা ইকুয়েশন এর আগে আমি তোমায় দেখাইছি একটা জিনিস
যে আমরা ওই জিনিসটা শিখবো, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ওই জিনিসটা শিখবো না, আজকে ওগুলো শিখবো। আমার লাগতো আমরা ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই শ্রেণী এগুলা করতাম মিলে আমি, আমার স্কোয়ার কোন দিব 2 হইব, ঠিক আছে না? প্লাস 2টা সিলেক্ট করবো, কমো যাইমু, ওই যে সুপারস্ক্রিপ্ট এটা তো আছে সুপারস্ক্রিপ্ট, বল না নিচে দিনে মাইতাম ওটা, নিচে দিনে মাইতাম কিটা ওটা, নিচে দিলাম জানছো না? সেম জিনিস, যেটা দরকার ওটা ওটা খালি সিলেক্ট করবাই, আমার ওটা দরকার জাস্ট ইয়ে করবেন, ঠিক আছে না? আবার ওটা ওটা তুলে নিবে, তোলা করে এন্টার দিয়ে নিচে নামাই দিলাম, তো 90 ডিগ্রি 90 দিলাম, 60 ডিগ্রি জাস্ট ক্লিক করলাই, ঠিক আছে না? এই জিনিসটি হইলো ইকুয়েশনে মিলে। এখন আমরা লিখতাম মনে করো 1/, হয়েছে না? কিন্তু আমার মাঝখানে দিয়ে আন্ডারলাইন, যেমন যেমন 1/2, আমরা এটা দিলাম আন্ডারলাইন, সুন্দর লাগেনি? এটা সুন্দর লাগেনি? এটা সুন্দর লাগে না, এটা সুন্দর কম কি লাগান, ওই যে আমরা ইনসার্ট হয়ে যাবো, ওই যে আমরা ইনসার্ট ইনসার্ট তো নেই ইকুয়েশন, ওই যে আমরা ইকুয়েশন কিটা ইকুয়েশন ইকুয়েশন তো নেই ইনসার্ট নিউ ইকুয়েশন, এটা তো আছে ইনসার্ট নিউ, ওই তো এটা ফ্র্যাকশন, কিটা কইটা রে ফ্র্যাকশন, ফ্র্যাকশনে ক্লিক করলে সেম জিনিসটা আছে, মানে তোমার ফিগার দরকার, যেমন হলো 3 বল না, আবার এন্টার দাও, আবার দেখাও ইনসার্ট, ইনসার্ট তো নেই ইকুয়েশন, ইকুয়েশন তো নেই ফ্র্যাকশন, ফ্র্যাকশন দেওয়ার পরে দেখো সেম জিনিসটা আছে, আছে না? ধরো দিলাম 1/, আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট তো নেই ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করলাম, মজা আগে যেটা জিনিস দেখাইছিলাম হয়তো স্কয়ার এ আছে না, আবার ধর ইনসার্ট, ইনসার্ট তো ইকুয়েশন, ইকুয়েশনে ধর ইনসার্ট নিউ ইকুয়েশন, ইকুয়েশন ধর বিভিন্ন ধরনের ফ্র্যাকশন অঙ্ক আছে, রেডিয়ালস অঙ্ক আছে, হয়তো রুট ওভার অঙ্ক আছে, রুট ওভার অঙ্ক আছে না, হয়তো রুট ওভার অঙ্ক আছে, কত 3√5 সেম জিনিসটা তৈরি করতে হবে, ঠিক আছে না? হয়তো ইনসার্ট, ইনসার্ট ইকুয়েশন, ইকুয়েশন তো নেই, হয়তো বিভিন্ন ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি দেখবা যে কিতা কিতা আছে, অপারেটর কিতা কিতা আছে, তো সাইন্টিফিক সাইন্টিফিকের অঙ্ক আছে, আছে না? তো সাইন মাইনাস ওয়ান আছে না, কত অঙ্ক আছে, তারপরে টেন টিকার অঙ্ক আছে, তো টেন টিকার অঙ্ক আছে, সব ধরো টেন টিকার আছে না, সব আছে না? অন তুমি তোমার নিজের মতো এগুলো তুমি তোমার কাস্টমাইজ করতে, ওকে? এরপরে দেখো ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট অঙ্কগুলো আছে, এগুলো তোমার হইলো তুমি কি তার কমার্স হবে, বিজনেস সাথে গুলো অঙ্ক পাইবে, যেমন একটা অঙ্ক আছে ফ্র্যাকশন অঙ্ক আছে, আর এটা হইলো দেখাই, এই যে অঙ্কগুলো হইবে এখানে, ওই যে ম্যাট্রিক্স অঙ্কগুলো হবে, যে ম্যাট্রিক্স এই অঙ্কগুলো হইবে বিজনেস সাথে দেখাই, বেশি বেশি ওখানে দেখাই, আর কি লাগান ইনসেটও যাইবাই, ইনসেটও যাবে, ইকুয়েশনে ক্লিক করবাই, ইকুয়েশনে ক্লিক করলাম, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে মনে করো একটা অঙ্ক আছে ওটা, মানে একটা ঠিক লাগলো, ধরো লাগলো 3, ঠিক আছে নি 2 লাগবো, ধরো 5, ঠিক আছে নি, মানে লাগবো 4, মানে লাগবো ধরো 3, ঠিক আছে না? এরকম একটা অঙ্ক থাকবো ম্যাট্রিক্সে, ওগুলোর জন্য এগুলা কি লাগান গুণ করবো, 4 2 8 গুণাগুণিক গুণাগুণিক গুণ অমনে কি বলবো, এটা অঙ্ক তো খাতায় বুঝিয়ে দেবো, এটা অঙ্কটা ভুলে গেছে, ওকে? অনেক আগে বলছিলাম 2012-13 সালের দিকে হবে এই অঙ্কগুলো থাকবে, যেহেতু ইয়ে থাকবো বিজনেস মতো, বিজনেস মতো থাকবো, তারপরে ধরো ম্যাট্রিক্স গেলায় এটা ফ্র্যাকশন অঙ্ক থাকবো, এই অঙ্কগুলো থাকবো, তারপর ধরো 5 3 আমাদের ধরো 6 এরকম অঙ্কগুলো থাকবে, ফ্র্যাকশন এটা হলো হাইয়ার মেথড অঙ্কগুলো, সায়েন্সের অঙ্কগুলো, ওকে? তারপরে ইনসেট গেলে ইনসেট তো নেই ইকুয়েশন, ওকে? অতটুকু বুঝছি, আজকে তোমার শিখাইছি হলো ডেট এন্ড টাইম, ঠিক আছে না? আমরা ডেট এন্ড টাইম শিখাইছি, তারপরে সিম্বল শিখাইছি, ইকুয়েশন শিখাইছি, ও তিনটা জিনিস হইয়া হইয়া আপনি এখন প্র্যাকটিস করবেন, ওকে? হইয়া হইয়া প্র্যাকটিস করবা, ওকে? আমি ক্লাসটা অফ করি।